আনারকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু একটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন, 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই আনারকে আওয়ামী লীগের নমিনেশন কে দিয়েছে? এই আনারকে আওয়ামী লীগের নমিনেশন দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আনারের বিরুদ্ধে 3টি হত্যা মামলা, 3টি বিশেষ আইনের মামলা, 10টি বিস্ফোরক মামলা সহ পেনাল কোডের আরো 5টি মামলা, মোট 21টি মামলা ছিল তার বিরুদ্ধে। সে ছিল মূলত চোরা কারবারি। সে তার এলাকায় বিরোধী দলের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে। আমরা দেখেছি। আপনারা যদি বলতে চান যে এই দেশের সবচেয়ে বড় মাফিয়াকে, আমি যদি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেই তাহলে সবচেয়ে বড় মাফিয়া হলাম আমি। সুতরাং আমি যাদেরকে নমিনেশন দিয়েছি তাদের চেয়ে বড় মাফিয়া হচ্ছে এই শেখ হাসিনা। আপনারা এও দেখেছেন, আমরা জানি জেনারেল আজিজকে কে নিয়োগ দিয়েছে? শেখ হাসিনা। এই বেনজিরকে পুলিশ প্রধান বানিয়েছে কে? শেখ হাসিনা। গোপালগঞ্জের কোটায় এই বেনজির আহমেদ তিনি পুলিশ প্রধান হয়েছিলেন। আমরা আদালতের মাধ্যমে জানতে পারি যে বেনজিরের 83টি দলিল জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তির নামে কিভাবে 33টি ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এটি আমার আজকে দেশের মানুষের কাছে প্রশ্ন, এবং দেশের মানুষ আজকে পরিষ্কার ভাবে বুঝে গিয়েছে এই যে সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা এই দেশকে লুটপাট করে খাচ্ছে। আজকে বলবো বেনজিরের দুর্ভাগ্য না, আজকে বলবো আজিজের দুর্ভাগ্য না, দুর্ভাগ্য এই 18 কোটি মানুষের যারা পেয়েছে একজন দুর্নীতিবাজ সেনাপ্রধান, যারা পেয়েছে একজন দুর্নীতিবাজ পুলিশ প্রধান। এটি হচ্ছে দেশের মানুষের দুর্ভাগ্য। আজকের এই গণ অধিকার পরিষদের সমাবেশ থেকে তারুণ্যকে আহ্বান জানাতে চাই, আসুন 2018 সালের পুনঃসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা সরকারি চাকরিতে কোটা বৈষম্য মুক্ত করেছিলাম, আজকের এই দিনে দাঁড়িয়ে বলতে চাই, আসুন সকলে একত্রিত হয়ে এই দুর্নীতিবাজদেরকে রুখে দিয়ে এদেশের মানুষকে চিরতরে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একত্রে কাজ করি। রাজপথে নামি দুর্নীতিবাজদের সেই বীজটা আমরা উপরে ফেলি, এদেশের মানুষের জন্য একটি নিরাপদ বাসস্থান করে তুলি। ধন্যবাদ সবাইকে।